আমার সম্বন্ধে বহু মানুষ বহু রকম কথা বলেছে। এই ভোটের আগে আমাকে বিজেপির বি টিম বানানো হয়েছে, বলা হয়েছে বি টিম না হলে অভিষেক নিজে বলেছে যে কি করে এর সেন্ট্রাল সিকিউরিটি পায় ইত্যাদি ইত্যাদি। অথচ নওশাদ সে বড় বেশি সেকুলার, বড় বেশি বিজেপি বিরোধী, সিপিএম এর সঙ্গে নিয়ে তৃণমূলের বিরোধী, তাহলে তার 5 সাল থেকে সিকিউরিটি সেন্ট্রাল আছে ওই কোর্টের অর্ডারে। আমার কেন সিকিউরিটি হলো আমি নিজে বুঝতে পারছি। আমাকে বিজেপি কোনো মতেই কোনো কিছুতে চাপ দিয়ে আমাকে মাথা নত করাতে পারবে না। একটা যে স্পর্শকাতর বিষয় এখানে আছে, যে বিষয়টা অনগোয়িং প্রসেসে আছে, আমাকে বিভিন্নভাবে সেখান থেকে প্রেসার করা হচ্ছে যে আপনি নাম বদল করুন, আপনি করুন। আমি বললাম কোনো মতেই এটা থেকে আমি পিছু হটবো না। আমার জীবন চলে যাবে, আমি যে ব্যাপারটা নিয়েছি সেই জায়গা থেকে আমি সরবো না। তা নাহলে অধীর চৌধুরী 24-এ হেরে গেছে, তার সিকিউরিটি হচ্ছে না। তার সিকিউরিটি আছে বহালতবিতে দিল্লিতে 7টা বেডরুমের 2.5 বিঘি জায়গার উপরে তার এমপি নেই, তাকে বিজেপি মদত করছে। আর আমাকে 3 মাসের মাথায় আমার কোর্টের অর্ডারে সিকিউরিটি দিয়ে সেই সিকিউরিটি উইথড্র হচ্ছে। আমি মানুষই আমার সিকিউরিটি হবে উনি আমি পরোয়া করি না। আমি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি, করব না। আর যে বিষয়টা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে আমি প্রুফ দিতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে এটা একটা চাপছন্ন ধমকি বা আমার চাপ সৃষ্টির জন্য এটা করা হয়েছে। এসব চাপের কাছে হুমায়ুন কবির কিছু ঘটবে না, মাথা নত করবে না। এই বিষয়ে কি আগামী দিনে আমি আবার হাইকোর্টে যাচ্ছি, আবার হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া তার কাছে আবার অ্যাপ্লিকেশন করছি, কি হয় দেখা যাবে। এখনো পর্যন্ত যে সকল হিন্দু ভাই দাদারা, দিদিরা, বোনেরা মমতাকে নিয়ে মাতামাতি করছে না, তা তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা ছোট্ট হিসেব নিয়েছি। ছোট্ট যে হিসেবটা শুনে তোমরা বুঝতে পারবা যে দিদি আদৌ আমাদের ছিল নাকি অন্য কোনো সম্প্রদায়ের মানুষের ছিল। এ প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিদির কাছে অবশ্যই চেয়েও। তা দিদি মাদ্রাসার জন্য ঠিক কত টাকা দিতেন? দিদি দিতেন 7,500 কোটি টাকা মাদ্রাসায়। ভালো করে শুনবেন, যেখানে সেখানে হয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, হারাম। আর আমাদের এই কৃষকের জন্য, কৃষক ভাইদের লিগেন কত টাকা বরাদ্দ করেছেন? 400 কোটি টাকা। মাত্র 400 কোটি টাকা, যেখানে পশ্চিমবঙ্গ একটি কৃষি প্রধান দেশ। তাহলে আপনারা বলেন যে দিদি ঠিক কোন সম্প্রদায়ের মানুষ? একটা কথা মনে রেখো হিন্দু ভাই দাদারা, যে আমাদের কিন্তু এই হিন্দু সমাজকে, আমাদের কিন্তু সনাতনী ধর্মকে জাগৃত করে এবং বাঁচিয়ে রাখতে হবে। কেন? কারণ প্রতিটা সম্প্রদায়ের মানুষের দেশ থাকলেও আমাদের হিন্দুদের কিন্তু এই ভারতবর্ষই আছে। আমরা কিন্তু কোথাও পালাইতে পারবো না, আমাদের এই ভারতবর্ষের মাটিতেই থাকতে হবে। তাই এখন বিচার আপনারা করবেন যে আদেও দিদি কি আমাদের ছিল নাকি অন্য কোনো সম্প্রদায়ের মানুষের ছিল। সব থেকে আগে যদি ভারতবর্ষে এই সিবিএসই কাণ্ডে, ওএমএস কাণ্ডে যদি সব থেকে বড় কেউ দোষী হয়, তার নাম হচ্ছে ভারতবর্ষের যিনি আজকের হিউম্যান রিসোর্স মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। তিনি লোককে জ্ঞান না দিয়ে আগে তার পদত্যাগ করা উচিত। যদি রাজনৈতিক সততা বলে কিছু থাকে, ছাত্ররা হ্যাক করে দেখিয়ে দিচ্ছে কি করে এই পরীক্ষার ফলকে এদিক ওদিক করে দেওয়া যায়, ফেলকে পাস করানো যায়, নম্বর বাড়ানো যায়। ছাত্ররা দেখিয়ে দিচ্ছে হ্যাক করে। তাহলে আপনার অধীনে যে পরীক্ষা হলো, যে পরীক্ষা ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবে, লক্ষ লক্ষ বেকার, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আজকে তারা পড়াশোনা করার পরেও তারা প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হচ্ছে আপনাদের ত্রুটির জন্য, আপনাদের ভুলের জন্যে, আপনাদের দক্ষতার অভাবে। তাই উচিত সর্বপ্রথম ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা। কাউকে কাঠগড়ায় না তুলে নিজে পদত্যাগ করে প্রমাণ করুন যে আপনি ব্যর্থ।